যুদ্ধ, সংঘাত আর ক্ষুধায় কেটেছে ২০২৫ সাল। বিশ্ব নেতাদের এমন আগ্রাসী রূপই দেখেছে বিশ্ব। কিন্তু নতুন বছরের শুরুতে ভিন্ন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন বিশ্ব নেতারা। নিজ নিজ ভাষায় দিয়েছেন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা, শুনিয়েছেন আশার বাণী। তাহলে কি ২০২৬ সালে দেখা মিলবে নতুন এক দিগন্তের? ৮০০ কোটির বেশি মানুষের ভাগ্যের নকশা বদলে দেওয়া এই বিশ্ব নেতারা তাদের বার্তায় দিয়েছেন এমনই কিছুর আভাস। বছরের শেষ দিন রাজকীয়ভাবে কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিজের মারা লাগো পাম বিচে আলো ঝলমলে আয়োজনে বরণ করেছেন নতুন বছরকে। তবে নিজের স্বভাবজাত চাঁচাছোলা ভাষায় প্রতিপক্ষকে আক্রমণের মধ্য দিয়ে নতুন বছর শুরু করেছেন তিনি। আমেরিকার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ইংরেজি নতুন বছরে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বহু চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের জনগণের অটল নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রশংসা করেছেন তিনি। ইউরোপের বুকে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নতুন বছরে বার্তা দিয়েছেন। ইউক্রেন যুদ্ধে যারা লড়াই করছেন তাদের প্রতি সম্মান জানিয়েছেন তিনি। তার দাবি, লাখ লাখ রুশ আত্মিকভাবে তাদের সঙ্গে রয়েছেন। যুক্তরাষ্ট্রের তোপের মুখে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন বছরে নতুন কিছুর বার্তা দিয়েছে। তিনি নতুন বছরের ভাষণে ভেনেজুয়েলার অর্থনীতি, সমাজ ও নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। ভবিষ্যৎ জীবনের নিরাপত্তার গ্যারান্টিও দিয়েছেন তিনি। বিশ্বের এক সময়ের পরাশক্তি ব্রিটেন এখন সংকটময় সময় পার করছে। নতুন বছরের বার্তায় সে কথা স্বীকারও করে নিলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নিম্নমুখী এই ধারা থেকে দেশকে পুনরুদ্ধারের আশ্বাসও দিয়েছেন তিনি। রাজনৈতিক অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে ফ্রান্স। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো স্বীকার করে নিলেন অধৈর্য আর ক্ষোভ ঘিরে ধরেছে তার দেশের মানুষকে। তবে এই বিভাজন, সন্দেহ, একাকিত্ব আর নিরাপত্তাহীনতা থেকে দেশের মানুষকে মুক্তি দিতেও বার্তা দিয়েছেন তিনি। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে ২০২৫ সাল পার করেছে আইভরি কোস্ট। সামনের দিনগুলোতে দেশটিতে গণতন্ত্রের ধারা বজায় রাখতে এ নিয়ে বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলাসসানে ওয়াত্তারা। দেশের মানুষ বর্তমান পরিস্থিতি নিয়ে যে অসন্তুষ্ট তা অকপটে স্বীকার করে নিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাউরকি। তবে শক্তিশালী অর্থনীতি, সেনাবাহিনী ও G20-তে দেশটির অবস্থান দৃঢ় করার আশ্বাস দিয়েছেন তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।